আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। হাইওয়ের স্পিড ড্রাইভ আমার একান্ত অবশ্য গাড়ি ড্রাইভ করতে অনেক ভালো লাগে। এটা একটা আমার হবি বললে চলে আর কি। আমার খুব কি বলে মানে শখ যে খুব স্পিডে গাড়ি চালানো, সেটা এটাই করছে। এর আগে একটি ভিডিও আরো দুটি ছেড়েছি, আজকে আবার কয়েকটা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। হাইওয়ে রোডে সেই একই রোড, দেখা যাক ইঞ্জিনে কাজ করার পরে কত পর্যন্ত সার্ভিস দিচ্ছে, ভালো সার্ভিস দিচ্ছে। তো যাই হোক, এদেশের রাস্তাগুলো আসলে একটু অন্যরকম, ভিন্ন কোয়ালিটি। তবে আমি মনে করবো যে এরকম রিস্কও নেবেন না, এটা ঠিক না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে গাড়িগুলো যায় এক্সপোর্ট হয়ে, এই গাড়িগুলো আসলে সিসি একটু কম থাকে এবং ইঞ্জিন কন্ডিশনটা একটু লো থাকে। মানে যেমন কেনাডার জন্য এক রকমের গাড়ি তৈরি করা হয়, আর সিঙ্গাপুরের জন্য একরকম গাড়ি তৈরি করা হয়। মানে বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকমের গাড়ি তৈরি করা হয়। আমেরিকা কানাডার গাড়ি একটু সিস্টেমটা একটু আলাদা হবেই। স্পিডটা একটু বেশি দেওয়া থাকে, হর্স পাওয়ার বেশি দেওয়া থাকে, সিসি থাকে, মানে আসা বলতে সিসি একটু বেশি থাকে। আর কি চালাবো, কি টানবো আর বলেন, এই রোড আর কি টানবো? মিটারের দাগ কাটা তো শেষ হয়ে গেল। যেটা বলতেছিলাম, এরকম রিস্ক তো নেবেন না, কারণ 140-150 অ্যাক্সিডেন্ট করলে আমার মনে হয় না সে গাড়িতে লোক বাঁচতে পারে। আর গাড়িগুলো বাংলাদেশে এগুলো পলিটিক্যাল, ওগুলো আসলে এই দেশে যখন গাড়ি ইম্পোর্ট করা হয় অনেক কিছু চেক আপ করা হয়, সিসি চেক আপ করা হয়। এদের মানে এই দেশের জন্য এই দেশের সিস্টেমেই তৈরি করা হয়। বিভিন্ন দেশের জন্য বিভিন্ন রকমের সিস্টেমে গাড়ি তৈরি করা হয়। যেমন এখানে দেখেন বাংসের স্টারিং, বাংলাদেশে ডাইন্সের স্টারিং, ইন্ডিয়ায় কোনো কোনো জায়গায় আছে বাংসের স্টারিং, আবার কোথাও কোথাও জায়গায় আছে ডাইন্সের স্টারিং। দেশের জন্য এরকমভাবে গাড়ি ম্যানুফ্যাকচার করা হয়। তো স্পিডটা আসলে আমি যেটা করছি এটা ঠিক না, আমি মানতেছি। তবে এ ধরনের রিক্সের প্রবণ কাজ কেউ করবেন না, আমার তরফ থেকে রিকোয়েস্ট। কারণ বাংলাদেশে এরকম রাস্তা নেই যে আপনি এতটা রিস্ক নিতে পারবেন। আর মাওয়া রোডটা যেরকম, তাতে করে আপনি এই যে টান দিবেন এরকম কোনো গাড়িও নেই। প্রিমিও এলিয়ন বলেন, এগুলো হয়তো স্পিড এত দ্রুত উঠবে না। এগুলোর যতই দাম দেওয়া থাকুক, রেট দেওয়া থাকুক, এক পিকআপে এক ভাড়া দিলেই আমি যেরকম উঠেছি এরকম উঠবে না। এটা আপনারা ভালো করে জানেন। যাই হোক, এটা নিয়ে জ্ঞান দিব না, আসছে একটা ভিডিও নিয়ে। এই রাস্তা চালাতে ভালো লাগে, আর তাছাড়া আমার ড্রাইভিং লাইসেন্স তো নাই, চুরি করে চালাতে হচ্ছে। কারণ এই রোডে 55-56 কিলোমিটারের মধ্যে কোনো চেকপোস্ট নেই। আর নাম্বার 2, কোনো সিসি ক্যামেরা রোডে নেই, যার কারণে একটু সুবিধা। আর 36 কিলোমিটারের মধ্যে পরে আমি একটি ইউটার্ন নিয়ে আবার এদিকে ব্যাক করবো, কারণ তারা পরে যাবো না। আমি এই রোডেই বেশি রেস্ট করি, একটি ড্রাইভটা বেশি করি। শেষ কী করবো, কী করবো, কী চালাবো, সেটা চালায়।
কারো ঠেকে যায় আর ওঠে না, আর কি করতে পারে। মজা হচ্ছে না, এখন হয়তো সাবধানে চালাতে হচ্ছে, তারপরেও অনেক সময় টেনশন লাগে। আপনাদের সঙ্গে কথা বলতেছি, জানি না কি বলতেছি আমি, কারণ আমার মনোযোগ রোডের দিকে। আমার একটু এদিক ওদিক হয়ে গেলে রোডের দিকে আমার একটু এদিক ওদিক হয়ে গেলে আর মাংস যা আছে সব ছড়িতে করে টুকায় টুকায় আনতে হবে, এই আর কি। যাক, এটা একটা মজা পাচ্ছি। গাড়িটা ড্রাইভ করে অনেক স্মুথলি চলে, আর রাস্তাও অনেক স্মুথ, সব মিলিয়ে ভালো। তো আসলে ড্রাইভের উপরে আমার একটা নেশা হয়ে গেছে কেমন জানি, এই জন্য মাঝে মধ্যে লাইসেন্স না থাকা সত্ত্বেও রিস্ক নিয়ে একটু চালাই। যে বাম পাশে যে রাস্তাটা, মানে বাম সাইড থেকে আমি যে চালাচ্ছি, সে টপ স্পিড যে গাড়িগুলো চলবে, এইগুলো এই বাম সাইড থেকে চলবে। দেখেন, ওভারটেকও বাম সাইড থেকে করতে হবে। আর ওদিকে যেগুলো আছে সেগুলো ল্যান্সের যেগুলো আছে এগুলো স্লো চলবে। আর আমার বাম সাইডে যে লেনটা দেখছেন ওটা হচ্ছে গাড়ি আসতেছে উল্টা। এবার ধরনের স্টারিং এসে উল্টা, মানে বাম সাইডে, আর বাংলাদেশে